এই প্রথমবার টাকি মাছ ভুনা করলাম। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যাদের ভালো না লাগবে স্কিপ করে চলে যাবে। দেখুন বন্ধুরা, আমি টাকি মাছ ভুনা করব। আর এগুলো টাকি মাছ বেশ মাথা কেটে ফেলাই দিছি। মাথাগুলো কেমন জানি লাগে, কার কেমন লাগে জানি না, কিন্তু আমি ফেলাই দিছি টাকি মাছগুলো। টাকি মাছের মাথাগুলো ফেলাই দিছি। তারপরে দেখেন টাকি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখায়ে কড়াইতে তেল গরম করে টাকি মাছগুলো একসাথে দিয়ে দিলাম। জানি না, প্রথমে মনে করছিলাম যে মনে হয় কড়াইতে লেগে যাবে, তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে সুন্দরভাবে মাছগুলো কড়া লাগেনি, সুন্দরভাবে হয়েছে। তারপরে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। এই যে ভয় পাচ্ছিলাম যে মাছগুলো লেগে যাবে নাকি, আস্তে আস্তে মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। তারপরে অনেক গরম ছিল, গরমের ভিতরে রান্না করতেছি। রান্না তো করাই লাগবে, মহিলা মানুষ, সংসারের কাজকর্ম তো করাই লাগবে। তার মাঝে মানুষে কত কথা বলে যে ভিডিও করে, কিন্তু কিছু করার নেই। আমরা তো সংসারের কাজকর্ম সেরে তারপরে ভিডিও করি যেটুকু সময় পাই। আর আমি তো আগেই বলেছি যে ভিডিও যাদের ভালো না লাগবে, যার ভিডিও সামনে আসুক না কেন, ভালো না লাগলে আপনারা স্কিপ করে চলে যাবেন। তারপরে দেখুন বন্ধুরা, কড়াইতে তেল নিলাম, নিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজের ভিতরে আবার আমি শুকনো মরিচ বেটে নিয়েছি, গুঁড়ো মরিচও আছে, কিন্তু বাটাটাই বেশি যেন ভালো লাগে আমার কাছে। আমি বেশিরভাগই বেটে নিই। যে সময় গুঁড়া থাকে, যে মরিচের গুঁড়া থাকে, সে সময় মরিচের গুঁড়া দিই, আর যে সময় না থাকে বেটে রান্না করি। তারপরে বন্ধুরা দেখুন, টাকি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তারপরে সুন্দরভাবে ফুটতে থাকলো কিছুক্ষণ, ঝোল দিয়ে মাছ দিয়ে অনেকক্ষণ ফুটলো। তারপরে দেখেন প্রায় হয়ে গেছে মাছগুলো। আসলে টাকি মাছ ভুনা আমি এই প্রথমবার করলাম, আর খেতেও অনেক সুন্দর হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় যে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। মনেই ছিল না ভিডিও করার কথা খাওয়ার সময়। দেখুন অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক ভালো লাগছিল। তা বন্ধুরা, এত সময় যারা ভিডিওটির সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।